বন্ধুরা 3 মাসের টেনশনের আজকে আমার মানে অবসান ঘটলো। কেন আমার টেনশনের অবসান ঘটলো আর আমি প্রচুর হ্যাপি, সেটা অবশ্যই আমার ছেলের মুখ থেকে শুনে নাও। কেন বেটা? আমার মায়ের 3,000 টাকা ঢুকেছে। আমার সত্যি সত্যি 3,000 টাকা অন্নপূর্ণা ভাড়া ঢুকে গেছে। কালকে SMS এসেছিল। তবে একটা কথা বলি, যতটা পেতাম ততটা কিন্তু ঢোকেনি। কেননা যে বলেছিল যে যতদিন অন্নপূর্ণা ভান্ডার পাবে না ততদিন তাকেও লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে, সেই টাকাটা দেয়নি। আগের মাসেরটাও দিল না, জাস্ট 3,000 টাকা দিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তবু হ্যাপি। আমার নামটা তো মানে লিস্টে গেছে। ঠিক আছে বন্ধুরা, কার কার অন্নপূর্ণা ভান্ডার ঢুকেনি আর কার কার ঢুকেছে প্লিজ একটু কমেন্টে জানাবে। কারণ আমি একা হ্যাপি থাকতে চাই না, সবার টাকা ঢুকলে তবেই কিন্তু আমি হ্যাপি থাকতে চাই। সবাই ভালো থাকলেই কিন্তু আমারও ভালো লাগবে। আর আমি পেয়ে গেলাম, দেখা গেল আমার থেকেও যারা হয়তো দরিদ্র আছে, যারা হয়তো খুবই কষ্টে আছে, তারা পেলো না, কিন্তু খারাপ লাগবে। ভগবানের কাছে চাই যে হে ভগবান, সবার মানে যারা যারা যোগ্য তারা যেন সবাই টাকা পায়। অবশ্যই প্লিজ 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 কমেন্টে জানাও কারা কারা পেয়েছে আর কারা পায়নি। নমস্কার। আগস্টের 1 তারিখে হয়তো কারোই টাকা ঢোকেনি, কারণ আগস্টের 1 তারিখ ছিল শনিবার, 2 তারিখ হচ্ছে রবিবার। ব্যাংকের কাজবাজ এতদিন হবে না তা আমরা সবাই জানি। আজ 3 তারিখ, যারা ভেরিফিকেশন হয়ে গিয়েছে, সঠিক প্রমাণ হবেন, তারা কিন্তু আজকের থেকে অর্থাৎ 3 থেকে 4-এর মধ্যে তারা টাকা পাবেন। এইবার টাকা কারা পাবেন? যারা জুনে অফলাইন করেছিলেন তারা কিন্তু জুনে টাকা পেয়ে গিয়েছিলেন। তাদের কেউ কেউ জুলাইতে পেয়েছে, কেউ পায়নি। তাদের যদি ভেরিফিকেশন হয়ে থাকে এবং আন্ডার ইনকোয়ারি না দেখায়, তারা টাকা পাবেন। যদি 3 এবং 4 তারিখের মধ্যে না পান, তাহলে 7 তারিখ অথবা 10 তারিখের মধ্যে আপনাদের টাকাটা ঢোকার কিন্তু আশা করা যায়। এইবার যারা জুলাইতে টাকা পেয়েছিলেন অনলাইন করে, সেই জুলাইতে যারা টাকা অনলাইন করে পেয়েছিলেন তাদের কিন্তু 90% দিদি ভাইরা টাকাটা পাবে। কিন্তু জুনে যারা অফলাইন করেছিলেন তাদের কিন্তু ভেরিফিকেশন না করে যদি অ্যাপ্রুভ না হয়, তাহলে কিন্তু তাদের সবাই টাকা পাবে না। এবং পঞ্চায়েত পৌরসভায় সরকার যে দায়িত্বটা দিয়েছিলেন, সেই দায়িত্ব কিন্তু তারা সঠিকভাবে পালন করেনি, সেগুলো এন্ট্রি সঠিকভাবে করেনি। এবং যেগুলো করেছেন, শোনা যাচ্ছে সেখানে নাকি কিছু কিছু দলের মেয়েরা বেশি পাচ্ছে, কারণ সেখানে এখনো কিন্তু অন্য দল কর্মরত। তাই এদিক ওদিক দিয়ে অনেক ভজগট হয়েছে। এইগুলো যেগুলো সঠিক ভেরিফিকেশন হয়েছে, এবং সরকার যোগ্য অযোগ্য কথাটা তো আগে বলেননি, এবং যোগ্য যারা, তারা যদি ভেরিফিকেশন হয়ে যায় তারা কিন্তু টাকাটা পাবেন। এইবার এই ভেরিফিকেশন কিন্তু সবার এখনো হয়নি। যাদের এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে, তাদের মধ্যে হয়তো ভেরিফিকেশনের পরে কেউ কেউ টাকা পাবেন, আবার কেউ কেউ বাদ পড়ে যাবেন। কারণ ওই যে যোগ্য অযোগ্য। এখন সরকারের কাছে আমার একটা আবেদন হলো, যখন 12 পাতার ফর্মটা দিয়েছিল তখন কিন্তু বলেছিল যে এটার সঙ্গে অন্নপূর্ণার কোনো সম্পর্ক নেই, আপনারা আলাদা ফ্যামিলি হলেও একসঙ্গে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। অনেক ফ্যামিলি হয়তো তাই করেছে। কেমন করেছে? হয়তো মা বাবার সন্তান 3টে ছেলে, সেই 3টে ছেলে এখন আলাদা হাড়ি। বাবা বা মা চাকরি করতেন, কিন্তু ছেলেরা চাকরি করে না। এইবার সেই ফ্যামিলিটা হয়তো একসঙ্গে ফর্ম ফিল আপ করেছে। এইবার শ্বশুর কিংবা শাশুড়ি চাকরি করার জন্যে সেই 3টে ফ্যামিলির কেউ কিন্তু এই টাকার অধীনে যেতে পারছে না, কারণ শ্বশুর কিংবা শাশুড়ি চাকরি করে। এই যে ক্রাইটেরিয়াগুলো রেখেছেন, এগুলো কিন্তু খুবই খারাপ কাজ হয়েছে। কারণ আপনারা যদি শ্বশুর শাশুড়ি কিংবা ফ্যামিলির মা বাবাও অনেক সময় চাকরি করে, সেই চাকরির পয়সা সন্তানদের ঠিক মতো কিন্তু সবাই পায় না। সেই মা বাবার চাকরির পয়সা সবাই যখন পায় না, তাহলে ওই স্ত্রীগুলোর কিন্তু পাওয়ার দরকার ছিল, সেখানে আপনারা না করেছেন। তাহলে না যখন করেছেন, তাহলে কোন ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি টাকা দিচ্ছে না, সেই ফ্যামিলি বা প্রত্যেকটা ফ্যামিলির এই ভেরিফিকেশনটা কেন করছেন না, যে কোন শ্বশুর শাশুড়ি বৌমাদের মাস গেলে 3,000 টাকা দিচ্ছে? আপনারা তো সেই জন্য টাকাটা দেননি। তাহলে এগুলো দেখার দায়িত্ব আপনাদের। কোন শ্বশুর চাকরি করতেন, কোন শাশুড়ি চাকরি করতেন,
সেই শ্বশুর শাশুড়ি এবং যদি কারুর ছেলে চাকরি করে সেই ছেলে কিন্তু সব মা বাবাকে টাকা দিচ্ছে না। এটা তো সে যে পদেই থাকেন সবাই কম বেশি জানা। সব সন্তান কি সব মা বাবাকে খেতে দেয় বা চিকিৎসার দায়িত্ব নেয় না। হয়তো তার গর্ভে জন্মগ্রহণ করেছে, কিন্তু এই দায়িত্ব সব সন্তান নেয় না। তাই সরকারের কাছে এই আবেদন বিশেষ করে করছি যে এই ক্রাইটেরিয়াগুলো রেখেছেন, এইটা তুলে দিলে কিংবা ভেরিফিকেশন হলে অনেক মহিলারা কিন্তু 3,000 টাকা পাবে। তাই এত বড় বেইমানি না করাই ভালো। আমার মনে হয় যদি ভেরিফিকেশন করে দেখে এই দিদি ভাইগুলোকে, অসহায় ফ্যামিলিগুলোকে পাশে দাঁড়ানো হয়, তাহলে কিন্তু কাজটা অনেক ভালো হবে এবং সেই ফ্যামিলিগুলো এই 3,000 টাকা দিয়ে তারা কিন্তু সচ্ছলভাবে চলতে পারবে। যাদের লাখ লাখ টাকা ইনকাম আছে, হাজার হাজার টাকা ইনকাম আছে, তাদের কিন্তু এই 1,500 কিংবা 3,000 টাকার প্রয়োজন হয় না। কিন্তু এমন এমন ফ্যামিলি আছে এর উপরই তাদের পেটের অন্ন জোটে। তাই সরকারের কাছে মিনতি করছি যে শ্বশুর শাশুড়ি চাকরি করলে সেই ফ্যামিলিগুলোকে আপনারা ভেরিফিকেশন করেন এবং যারা সেখানে পাওয়ার যোগ্য তাদের টাকাটা দিন। আমার ভিডিওটা যদি আমার বন্ধুদের ভালো লাগে বা খারাপ লাগে আপনারা কমেন্টসের মধ্যে বলে যাবেন, এবং যদি অন্য কোনো বন্ধুকে আপনাদের শোনাতে ইচ্ছা করে তাহলে ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। বন্ধুরা, আজকে মাসের 3 তারিখ, আজকে যার যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তারা পুরো 5 বছরের জন্য অন্নপূর্ণা হয়ে যাচ্ছে। মানে যতদিন অন্নপূর্ণা দেবে এই সরকার ততদিন তারা পাবে, তাদের কোনো চিন্তা নেই। কিন্তু যারা পাচ্ছে না তারা এই মাসের 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। অনেকে হয়তো পেয়ে যাবে, আর যাদের রিজেক্ট হয়ে গেছে তারা বলে আর পাচ্ছে না। আর একটা কথা, আমরা এই 2-3 তারিখ পর্যন্ত দেখব, যেহেতু 3 তারিখেই চালু হচ্ছে এই মাসে টাকাটা দেওয়া। আমরা 4 তারিখে বলেছিলাম পৌরসভায় যাবো, তো 4 তারিখটা বাদ দিয়ে আমরা 10 তারিখে পরেই যাচ্ছি। এর মধ্যে আমাদের পাড়ার যতগুলো মানুষ পায়নি তাদের সাথে কথাবার্তা হয়েছে, সবাই একসাথে একজোট হবো। যদি না পাওয়া যায়, আমি সকল দিদিভাইকে একটা কথাই বলতে চাই, সবাই একজোট হও। কেন পাবো না? যারা পাওয়ার যোগ্য তারা যেন অবশ্যই পায়। একজোট হও, সরকারকে দিতে হবে। যখন ভোটের আগে কথা বলেছিল যে দিতে হবে, সবাই পাবে, তো এখন কেন পাবে না? এখন ইনকোয়ারি আসবে, এ পাবে না, ও পাবে না, এইসব বলে বলে বাদ দিয়ে দিচ্ছে। প্রথমে তো এই কথাগুলো বলেছিল না, যারা পাওয়ার যোগ্য না তাদেরকে বাদ দিক, সেটা মানা যাবে, কিন্তু যারা যোগ্য তারা কেন পাবে না? এই যে 3 মাস 9,000 টাকা করে হয়েছে, সামনে পুজো, তাহলে তারা কি করবে বলো? আমি একটা কথাই বলতে চাই সরকারকে, এই যে এই কথার দায়িত্বটা আপনি নিলেন না, পরবর্তীতে আপনার উপরেই প্রেশারটা আসবে। ঠিক আছে, আপনি ভাবছেন এইবারই ভোট, আর ভোট হবে না, তো ভোটের ব্যাপারে গেলাম না। এদিকে আমাদের যে বিজয় মুখ্যমন্ত্রী আছে তামিলের, তিনি কিভাবে কাজ করছে? আপনিও তো একটা মুখ্যমন্ত্রী, উনিও তো একটা মুখ্যমন্ত্রী, তাহলে উনি যা যা বলেছিল কি করে করছে? আপনি কেন পারছেন না? সামান্য অন্নপূর্ণা দিতে যেয়ে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে যে আমরা ভোটটা দিয়েছি, আমরা 3,000 করে পাবো। কত ফ্যামিলি আছে জানেন যে আপনার এই টাকা পাওয়ার পরে ওষুধ কিনে খাই, অনেকে ছেলে মেয়েদের টিউশনির টাকা দেয়। তা আপনি কেন এরকম করছেন? প্রথম থেকে কেন ইনকোয়ারিটা করলেন না ঠিকঠাক? প্রথম যখন 28 লক্ষ মানুষের টাকাটা দিলেন তখন কিসের ভিত্তিতে টাকাটা দিয়েছিলেন? তাহলে এখন লাস্টের দিকে কেন এই ইয়েটা আসছে বলেন? আপনাকে একটা কথাই বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি করেন তো সবাইকে একই রকমভাবে বিচার করেন।